নমস্কার বন্ধুরা, আদুরে কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো খুব লোভনীয় একটি পদ, জিভে গজা। কিভাবে বানাবো চলুন আপনাদের দেখিয়ে দিই। আমি জিভে গজা বানানোর জন্য ময়দা নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি। নারকেলটা মিশিয়ে দিচ্ছি। ময়দার সাথে নারকেলটা একদম ভালো মতন মিশিয়ে নেব। তারপর আমি গরম তেল করে রেখেছি, সেইটা এবারে ময়াম দেব। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। সাদা তেল গরম করে রেখেছি, এবারে ময়দার সাথে মিশিয়ে নেব। এরকম আস্তে আস্তে ময়াম দিয়ে আমি ময়দাটাকে ভালো মতন মেখে নেব। ময়ামটা আমার ভালো মতন মাখা হয়ে গেছে। এবারে আমি একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেহেতু ময়ামটা তেলটা আমার গরম করে অনেকটাই দেওয়া, তাই জলের পরিমাণটা কমই দেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট করে লেচি করে নেব। এই সাইজে আমি লেচিগুলো করে নেব সব। জিভে গজা বানানোর জন্য এই লেচিগুলো, আর আমি তো এতে নারকেলও দিয়েছি, খেতে খুব টেস্ট হবে। সব লেচিগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি একে একে বেলে নিচ্ছি। এইভাবে শেপটা বানিয়ে নিয়েছি, এবারে আমি বেলে নিচ্ছি একে একে। লম্বা লম্বা করে বেলে নেব। এইবার আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে এটা এরকম ফুটো ফুটো করে নিচ্ছি। গজাগুলো সব বেলে নিয়েছি, এবারে আমি তেলে ভেজে নিচ্ছি। বেশি করেই সাদা তেল দেব, যাতে ডোবা তেলেই গজাগুলো ভাজা যায়। একে একে গজাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি গজাগুলো কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি, তাই জন্য ফুলবে না, এই রকম হবে। বাদামি বাদামি কালার হয়ে এসেছে। এবারে আমি এই গজাগুলো তুলে নেব তেলের থেকে। সব গজাগুলো ভাজা কমপ্লিট। এবার বানাবো চিনির শিরা। চিনি দিয়ে দিচ্ছি। রসটা একটু গাঢ় হলে তারপর গজাগুলো দেব। চিনির শিরাটা আমার আঠা আঠা হয়ে গেছে। এবারে আমি এলাচ আর মৌরি গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে আমি গজাগুলো এরকমভাবে দিয়ে তুলে নেব। বাড়িতে এরকম বানানো থাকলে, বাড়িতে যদি কোনো অতিথি চলে আসে, চটজলদি অতিথি আপ্যায়ন করা যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।